কয়েকদিন বাসায় থাকলে মনের ভিতর উথাল পাথাল শুরু হয়ে যায়। তখন মা ছেলে পাগল হয়ে যায় আর ওর বাবাকে শুধু বলতে থাকে চলো বাইরে যাই, চলো বাইরে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো বরাবরের মতো আজকেও শুরু হয়ে গেছে চলো বাইরে যাই, চলো বাইরে যাই গান। তারপরে এই তো সাহিত্যর বাবা আজকে আমাদেরকে নিয়ে গিয়েছিল রেস্টুরেন্টে। আচ্ছা, এরকমটা কি শুধু আমাদের সাথেই হয় নাকি আপনারাও কি এরকম করেন? কমেন্টস করে জানাতে পারেন। আমি বাইরে খেতে পছন্দ করি না, তবে আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে যেতে পছন্দ করি। তবে আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই, পাস্তা আর অর্ডার দিয়েছিলাম পিৎজা। আসলে কি জানেন, রেস্টুরেন্টের খাবারগুলো না আমার কাছে কেমন যেন একটু শখ শখ লাগে। মানে একদম ইজিলি খেতে পারি না, কেমন যেন লাগে। ভালোভাবে ধুয়েছে কি না, ঠিকমতো পরিষ্কার করেছে কি না, এগুলো না মাথার ভিতরে শুধু ঘুরপাক খায়। তো এই জন্য না রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ করি না। তো চলুন আপনাদের সাথে একটা গল্প বলি। আমি চিকেন ফ্রাইটা খুব ভালো বানাতে পারি, মানে সবাই খেয়ে প্রশংসা করে এই আর কি। তো বাসায় বেশিরভাগ বানাই, বাইরে চিকেন ফ্রাই খুব একটা খাওয়া হয় না, তবে খুব মাঝে সাঝে। একদিন বাসায় চিকেন ফ্রাই তৈরি করছি, মানে বানাইছি। তারপর তখন সাহিত্য খুব ছোট, মানে ও স্পষ্টভাবে কথা বলতে পারে না। কিন্তু কি হয়েছে জানেন, মানে ও খাইছে ঠিক আছে, কিন্তু চিকেন ফ্রাই খাওয়ার পরে কিন্তু একটু পানির পিপাসা বেশি লাগে। তো ও তো আসলে ছোট মানুষ, আর ও যেহেতু মানে ছোটোবেলা একদম বাংলা ওয়ার্ড ইউজই করতো না। তো ও আমাকে বারবার বলছিল আমি অদার, আমি অদার, আমি অদার। কিন্তু আমি না কোনোভাবেই বুঝতেছিলাম না যে ও পানি চাচ্ছে বা ওয়াটার চাচ্ছে। এরকম মানে বুঝতে পারছিলাম না। তো আমি আর সাহিত্যর বাবা খাওয়ার পর শুয়ে শুয়ে গল্প করতেছিলাম, ও কতক্ষণ মানে আমার কাছে, কতক্ষণ ওর বাবার কাছে, এরকম। এরপর কি করলো জানেন, মানে ও একটা পর্যায়ে এত বিরক্ত করা শুরু করলো, আমি ওয়াদার, আমি ওয়াদার এরকম করতেছিল। তো এক পর্যায়ে আমি ওরে নিয়ে কোলে নিয়ে বলতেছি আচ্ছা কোন দিকে যাবা বলো। তো আমাদের যে ডাইনিং রুম, ওখানেই পানি থাকে। ও আমাকে শুধু ওই দিকে যাওয়ার জন্য বলছিল। তারপর আমি ওই দিকে গিয়ে বললাম আচ্ছা বলো কী চাও বলো। তারপরে দেখলাম যে ও পানি দেখায় দিল আর বলতেছিল আমি ওয়াদার ওয়াদার। তখন আমি ওরে খুব তাড়াহুড়া করে পানি খাওয়ালাম। পানি খাইয়ে আমি তখন মানে আমার মাথার উপর দিয়ে আসলে কী গেছে আমি নিজেও জানি না। আর মনে মনে ভাবতেছিলাম যে ও যে পানি চাচ্ছে, হ্যাঁ ওয়াদার ওয়াদার বলছিল, মানে ও তো আসলে স্পষ্টভাবে বলতেছে মানে পারতো না তখন। আর ও যেহেতু খুব ছোট ছিল, তবে ও ছোটোবেলা থেকে মানে ইংলিশেই কথা বলতো। আর ওই যে ওয়াদার ওয়াদার আসলে আমিই বুঝতে পারি নাই। কিন্তু সাহিত্যর বাবা আর আমি দুইজনে মানে এই বিষয়টা আজও ভুলতে পারি না। আজও যখন আমরা চিকেন ফ্রাই খাই এই কথাটাই মনে পড়ে। তো সবাই বাচ্চা কাচ্চা সাবধানেই পালতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।